আসসালামু আলাইকুম। আমরা IPv6 অ্যাড্রেস দেখছিলাম। প্রথম পর্বে IPv6 অ্যাড্রেসের সিম্পল কিছু দেখানো হয়েছে। এবার আমরা দেখবো ডিটেলস IPv6 অ্যাড্রেস কিভাবে এক্সপ্রেস করা হয়। তো IPv6 অ্যাড্রেস আমরা এখানে দেখাইছি যে কিভাবে শর্ট করা হয়। শর্ট করার জন্য মূলত হচ্ছে দুইটা রুল ইউজ করা হয়। এটা রুল হিসাবেও করা যায়, রুল ছাড়াও নিজের মতো করে যদি মনে রাখা যায় করা যায় আর কি। তো রুল হিসাবে আমরা দেখাচ্ছি যে প্রথমে হচ্ছে অমিট লিডিং জিরোস ফার্স্ট রুল হিসাবে। তো আমরা এখানে একটা IPv6 অ্যাড্রেস দেখাইছি। হ্যাঁ, লিডিং জিরো বলতে যেগুলো যে কোনো সেকশনের শুরুতে যে জিরোগুলো থাকে এটা হচ্ছে লিডিং জিরো। যেমন এই একটা সেকশন, এই সেকশনের শুরুতে 3টা জিরো আছে, 0 0 0। এই সেকশনে সবগুলোই জিরো। এই সেকশনের শুরুতে কোনো জিরো নাই, এখানে কোনো জিরো নাই। এই সেকশনে এগুলো শেষে জিরো। তো আমাদের কনসার্ন হচ্ছে লিডিং জিরো। লিডিং জিরো বলতে যে কোনো সেকশনের প্রথমে যদি জিরো থাকে, যেমন এই সেকশনের প্রথমে জিরো আছে, জিরো। তো এই জিরোগুলো আমরা অমিট করবো, অর্থাৎ বাদ বাদ দিয়ে যদি লিখি সেটা হচ্ছে আমাদের একটা রিডিউস আর কি, রিডিউস এক্সপ্রেশন। যেমন ABCD ছিল, আমরা ABCD লিখছি। এখানে ছিল 0ABC, এটা বাদ দিয়ে আমরা শুধু ABC লিখছি। 00CD বাদ দিয়ে 00 বাদ দিয়ে শুধু CD। এখানে তিনটা 00D ছিল, এই তিনটা 00D বাদ দিয়ে শুধু D লিখছি আমরা। তো এখানে 4টা জিরো ছিল, 4টা জিরোকে বাদ দিয়ে একটা জিরো লিখছি। আর এখানে 1010 ছিল, 1010 লেখা হয়েছে, এটা কোনো বাদ যাবে না। 1100 ছিল, 1100 ছিল, সেখানে 1100 থেকে গেছে, 1000 ছিল। এই যে লিডিং, এটা কোনো লিডিং না, এটা ট্রেইলিং জিরো, অর্থাৎ পরে জিরো। এই জিরোগুলো বাদ যাবে না আমাদের। যদি কোনো সেকশনে যেমন 1 2 3 4 5 6 7 8টা সেকশন, 8টা সেকশনের লিডিং জিরোগুলো বাদ দিয়ে লেখা হয়েছে। এটা হচ্ছে প্রথম কাজ, ঠিক আছে। তো সেকেন্ড কাজ হবে যদি এখানে কখনো যদি কনজিকিউটিভলি কোনো সেকশনে যদি জিরো হয়, কনজিকিউটিভলি যদি কোনো সেকশনে জিরো হয়, সেক্ষেত্রে ওই ওই কনজিকিউটিভ সেকশনের জিরোগুলো আমরা ওটাকেও শর্ট করা যায়, ঠিক আছে। সেটা ওটা হচ্ছে সেটা হচ্ছে 2 নম্বর আর কি, জিরো কম্প্রেশন বা ডাবল কলন বলা হয়। তো ফার্স্ট রুলটা বোঝা গেছে আমি মনে করি, আশা করি। তো সেকেন্ড রুলটা যেটা, সেটা হচ্ছে জিরো কম্প্রেশন বা ডাবল কলন। হ্যাঁ, এটা কিভাবে? তো কোনো কোনো অ্যাড্রেসে, এটা এটা একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসে যদি কনজিকিউটিভলি সেকশনে জিরো থাকে, অর্থাৎ এই সেকশনে সবগুলো জিরো, এই সেকশনেও জিরো, এই সেকশনেও জিরো, যেমন এখানে দেখানো হয়েছে যে ABCD একটা অ্যাড্রেস, এরপরে সবগুলো জিরো, এরপরে সবগুলো জিরো। হ্যাঁ, এরপর হচ্ছে 1000, 1000 ABCDE, এরপর হচ্ছে তারপরে আবার সবগুলো জিরো, তারপরে সবগুলো জিরো, তারপরে সবগুলো জিরো। তো এটা হচ্ছে কনজিকিউটিভলি, অর্থাৎ ধারাবাহিকভাবে। হ্যাঁ, ধারাবাহিকভাবে এখানে জিরো আছে, তারপরেও আবার জিরো। এটা ধারাবাহিক, এখানে জিরো, এখানে জিরো। তো এটা ধারাবাহিক একটা হয়েছে, আর এখানেও ধারাবাহিক। এখন কোন কোন জিরোগুলো আমরা, কোন জিরোর ক্ষেত্রে ডাবল কলন করব, সেটা একটা বিষয়। তো প্রথমে আমরা প্রথম যে রুলটা ফলো করি সেটা হচ্ছে যে অমিট লিডিং জিরোস। আমরা অমিট লিডিং জিরো করে ABCD এখানে রেখে দিচ্ছি, ABCD এখানে কোনো জিরো নাই। তারপরে 4টা জিরো বাদ দিয়ে একটা জিরো রাখছি। তো এখানে 4টা জিরো ছিল, বাদ দিয়ে একটা জিরো রাখছি, ঠিক আছে। তো এরপর হচ্ছে 1000, এটা ট্রেইলিং জিরো, এটা আমাদের কনসার্ন না। এরপর হচ্ছে BCDE। তো এরপরেরটা আমরা দেখি, এখানে 3টা অংশে ছিল জিরো। তো আমরা একটা জিরো করে লিখতে পারতাম। তো যেহেতু পরপর আছে 3টা সেকশনে জিরো, তো এই 3টা সেকশনে জিরো বাদ দিয়ে আমরা এখানে ডাবল কলন ইউজ করছি। তো কেন আমরা এখানে ইউজ করলাম না? এখানে তো 2টা সেকশন ছিল। কারণ হচ্ছে যদি আমাদের যে স্ট্রিংটাতে, এখানে দেখেন 3টা সেকশন আছে পরপর, এই জন্য যে বড় স্ট্রিংটার ক্ষেত্রে আমরা ডাবল কলন ইউজ করব।
যদি এখানে দুইটা সেকশনে হয় তাহলে দুইটা ইউজ করিনি আমরা, যেহেতু এটা বড় সেকশন, এই বড় সেকশনগুলোতে আমরা জিরোগুলো বাদ দিয়ে ডাবল কোলন ইউজ করছি। তো এটা এটা একবারই ইউজ করা যাবে, ডাবল কোলন ওয়ান্স পার অ্যাড্রেস, অর্থাৎ যে কোনো অ্যাড্রেসে একবার আর বেশি ডাবল কোলন ইউজ করা যাবে না। তো এটা ছিল সংক্ষিপ্তভাবে IPv6 অ্যাড্রেসের রুল 1-2। এখন আমরা দেখি যে কিভাবে একটা এক্সাম্পলের মাধ্যমে দুইটা রুল আমরা কিভাবে দেখাতে পারি। আমরা একটা এক্সাম্পল লিখি, ধরলাম হচ্ছে BCDE কোলন ABCD কোলন 0000 কোলন 0000 কোলন 1010 কোলন 0000 কোলন 0000 কোলন, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 0000, 8টা সেকশন। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8টা সেকশন। তো 8টা সেকশনে আমরা এই অ্যাড্রেসটাকে যদি আমরা শর্ট করে লিখি, ঠিক আছে, তাহলে কিভাবে লিখতে পারি? তো আমরা প্রথমে যা আছে তাই লিখে দিই, BCDE। আমাদের প্রথম ছিল যে অমিট লিডিং জিরোস, অর্থাৎ কোনো জিরো আগে নাই, বা এটা তো চারটা ক্যারেক্টার, চারটাই লিখে দিলাম, কোলন ABCD কোলন। এরপরে আমরা দেখি এখানে চারটা জিরো আছে, তো লিডিং জিরো মানে হচ্ছে কোনো সেকশনের আগে যদি জিরো থাকে, তো এই সেকশনের শুরু এখান থেকে 1 2 3টা জিরো আমরা বাদ দিয়ে একটা জিরো লিখি। ঠিক আছে, এরপর কোলন, এখানে চারটা জিরো আছে, তো চারটা জিরো বাদ দিয়ে আমরা একটা জিরো লিখি। ঠিক আছে, কোলন, এখানে 1010 আছে, তো 1010 আগে কোনো জিরো নাই, হ্যাঁ, শুরুতে সেকশনের শুরুতে কোনো জিরো নাই, তো আমরা 1010 রেখে দিলাম। এরপর এখানে চারটা জিরো আছে, কোলন দিয়ে একটা জিরো রাখলাম। এখানে চারটা জিরো আছে, কোলন দিয়ে একটা জিরো রাখলাম। এখানে চারটা জিরো আছে, কোলন দিয়ে একটা জিরো রাখলাম। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে একটা একটা ফরম্যাটে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে ফার্স্ট রুল, যেটা ছিল অমিট লিডিং জিরোস। লিডিং জিরোগুলো আমরা এখানে চারটা থেকে একটা রাখলাম। ঠিক আছে, অমিট করে দিলাম বাকি তিনটা জিরো। এবার একে আরো ছোট করা যায় কিনা তো দেখি আমরা। তো সেকেন্ড রুল ছিল যে আমাদের, অর্থাৎ সিস্টেমটা হচ্ছে যে কনজিকিউটিভলি, অর্থাৎ ধারাবাহিকভাবে কোথাও জিরো আছে কিনা। তো এখানেও দেখা যাচ্ছে যে ধারাবাহিক জিরো আছে, যে এখানে 0 0 পরপর দুইটা জিরো, এখানে ধারাবাহিক জিরো আছে তিনটা জিরো, 0 0 0। এখন এই ধারাবাহিক জিরো যেখানে থাকবে ওই জিরোগুলো তুলে দিয়ে আমরা ওইখানে ডাবল কোলন ইউজ করবো। অর্থাৎ এই কিভাবে আসে, এই দুইটা জিরো ধরেন বাদ দিলাম, এই একটা কোলন আর একটা কোলন পাশাপাশি চলে আসে, এই জন্য ডাবল জিরো। অথবা এই যে তিনটা জিরো আছে, ঠিক আছে, তিনটা জিরোকে বাদ দিয়ে ডাবল কোলন হবে। এখন কোনটার ক্ষেত্রে এক ডাবল কোলন একবারের বেশি ইউজ করা যাবে না, তো আমরা এখানে ডাবল কোলন ইউজ করব নাকি এখানে ইউজ করব, সেটা হচ্ছে নির্ভর করবে। দেখেন এখানে তিনটা আছে, কনজিকিউটিভলি তিনবার আছে, ধারাবাহিকভাবে তিনবার আছে, এখানে আছে দুইবার। তো যেখানে বেশিবার থাকবে সেখানে আমরা ডাবল কোলন ইউজ করব। ঠিক আছে, তো আমরা এই জায়গাটা ডাবল কোলন ইউজ করব। আমরা লিখি BCDE কোলন ABCD, তারপরে কোলন 0 কোলন 0 কোলন 1010। এরপরে তিনটা জিরো কনজিকিউটিভলি আছে, এই জন্য বাদ দিয়ে আমরা এখানে
ডাবল কোলন ইউজ করব। এইটা হয়েছে তাহলে এখন আমাদের সংক্ষিপ্ত ফর্ম একটা IPv6 অ্যাড্রেসের দুইটা রুল ইউজ করে। প্রথমে হচ্ছে আমরা অমিট লিডিং জিরোস, আর সেকেন্ড হচ্ছে আমরা কনজিকিউটিভলি জিরো যেখানে আছে ধারাবাহিক সেখানে আমরা ওই জিরোগুলো তুলে দিয়ে ডাবল কোলন ইউজ করছি। আরেকটা বিষয় যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে ধরেন কোথাও যদি এরকম হয় যে সব সেকশনে ইকুয়াল কনজিকিউটিভ জিরো আছে, হ্যাঁ, অর্থাৎ আচ্ছা আচ্ছা যদি এরকম হয় যে এখানে এটা মুছে দিই আমরা, আচ্ছা এটা মুছে দিই, যদি এরকম হয় যে এখানে দুইটা আছে এটা বাদ দিই, যদি কখনো এরকম একটা ফরম্যাট আসে যে এখানে দুইটা 1 2 3 4 5 6 6, তারপর হচ্ছে কোলন 1 0 1 0 কোলন 2 0 1 0, কয়টা সেকশন আছে 1 2 3 1 2 3 4 5 6 7 8, ও এটা বেশি হয়ে গেছে। আচ্ছা, তো এই সেকশনে দেখা যাচ্ছে যে এখানে কনজিকিউটিভলি দুইবার আছে, তো এখানে কনজিকিউটিভলি দুইবার আছে জিরো, আর এখানেও দুইবার আছে। তো সেক্ষেত্রে কোথায় আমরা ডাবল কোলন ইউজ করব? তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে প্রথমে আমরা ডাবল কোলন ইউজ করব, ঠিক আছে? তো এক্ষেত্রে তখন কি হবে করব বি সি ডি ই কোলন এ বি সি ডি, এই যে এই দুইটা জিরো তুলে দিয়ে কোলন, এই যে ডাবল কোলন হলো 1 0 1 0 কোলন 0 কোলন 0 কোলন 1 0 1 0, ঠিক আছে? তাহলে প্রথমে যে যখন ডাবল কোলন কনজিকিউটিভলি জিরো আসবে সেই জিরোটা তুলে দিয়ে আমরা প্রথমবারেই ডাবল কোলন ইউজ করছি, এখানে আমরা ডাবল কোলন ইউজ করছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।